গর্ভস্থ শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশুর বাবা সোনামুখীর নারায়ণ সুন্দরী এলাকার বাসিন্দা দয়াময় চক্রবর্তীর দাবি, গত শুক্রবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে স্ত্রীকে ভর্তি করা হয় বিষ্ণুপুর হাসপাতালে। পরদিন শনিবার আলট্রাসোনোগ্রাফি ইউএসজি করালে রিপোর্টে শিশুর অবস্থাকে স্বাভাবিক বলে জানানো হয়, কিন্তু তারপর থেকে শুরু হয় রক্তক্ষরণ। পরিবার সূত্রে জানা যায়, একাধিকবার কর্তব্যরত চিকিৎসকদের জানানো হলেও কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া হয়নি। চিকিৎসকদের অবহেলাতেই রবিবার গভীর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে মৃত শিশুর জন্ম হয়। ডাক্তার প্রস্তাব দিয়েছিল যে আপনারা হসপিটাল থেকে ছুটি করে আমার সঙ্গে কথা বলবেন, ফোনে, তাছাড়া কথা বলবেন। হ্যাঁ, তার মানেই তো এটাই যে নার্সিংহোমে নিয়ে যাবেন, নিয়ে আসুন। ওইখানে নিয়ে গেলে তো আমাদের কাছে পয়সা নেই, তো কী করে করাবো ওইখানে নার্সিং। হ্যাঁ, অ্যাপেক্সে বসে আমাদেরকে বলেছিল অ্যাপেক্সে যাওয়ার জন্য। যখন লাস্ট চেক আপ করাতে যাই তখন অ্যাপেক্সে বলেছিল যে অ্যাপেক্সে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে প্রথমে বলেছিল, দিয়ে তারপর আমরা বাবু সুমন কল্যাণ পরে গেছে ডাক্তারবাবুকে বলি যে আমাদের কাছে পয়সা নেই, অত পয়সা নেই, করাতে পারবো না। তখন পরে বলেছিলাম যে তাহলে হসপিটালে তাহলে ভর্তি করাবো। তো ঠিক আছে, করাতে পারেন, আমাদেরকে ওইটাই বলেছিল। আমরা চাইছি যেন আমার কোলটা মানে আমরা যেমন বাবা মানে সন্তান হারালাম, যেন আর কোনো বাবা মা যেন না সন্তান হারায়। হ্যাঁ, এটা ডাক্তারের গাফিলতির জন্য হচ্ছে। মানে যাদের জন্য এটা হলো তাদের উপরে একটু ইয়ে করা দরকার হয়, শাস্তি দরকার হয়। ডাক্তারের সিজার করার জন্য আমরা বলেছিলাম ডাক্তারকে সিজার করার জন্য, কোনো ডাক্তারই আমাদের কথা শোনেন সিজার করার জন্য। শুধু বলছে নর্মালে হবে। আমি ফোন করে বলেছিলাম যে এরকম ব্লাড বেরোচ্ছে ডাক্তারবাবু, তাহলে কী করবো? বলছে হসপিটাল থেকে আগে ছুটি নিন, তারপরে আমার সঙ্গে কথা বলবেন। এটি বলেছিলাম। 13 তারিখে 10টার সময় ভর্তি করা হয় বিষ্ণুপুর হাসপাতালে। ভর্তি করার পরে ডাক্তারবাবুকে সেদিনে কিছু মানে বলা হয়নি যে আমাদের ট্রিটমেন্ট করছিল প্রথম থেকে, সুমন কল্যাণ পরে যে ট্রিটমেন্ট করছিল, মানে ওকে 14 তারিখে ফোন, মানে 13 তারিখে ভর্তি করার পরে 14 তারিখে মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে ফোন করা হয়। উনি বলেন যে হসপিটালে ছুটি নিয়ে পরে আমার সঙ্গে কথা বলবেন, মানে ও হসপিটালে ছুটি নেওয়ার পরে আমার সঙ্গে কথা বলবেন। তারপরে তাছাড়া আর কোনো আমার সঙ্গে কথা বলেননি। যেটা ওটা হলো। তারপর হসপিটালে যিনি ডাক্তার ডিউটিতে ছিলেন, রাউন্ডে ছিলেন, তাকে বলা হলো যে স্যার ওই সিজার করে দিন, জলও ভাঙছে, পেটে ব্যথাও হচ্ছে, হালকা হালকা রক্তও বেরোচ্ছে। বলা হলো যে একটু সিজার করে দিলে ভালো হতো, মানে হাতে পায়ে ধরতে বাকি ছিল। কালকে যে ম্যাডামেরও ডিউটি ছিল, সেই ম্যাডামকেও বলা হলো যে ম্যাডাম সিজারটা করে দিন। সেই সিজার করছে, মানে বাচ্চাটা মারা যাওয়ার পরে সিজার করছে রাত 1-1:30টার সময়। রাত 1-1:30টার সময় সিজার যখন করা হচ্ছে, তখন মৃত ছেলে আমরা হাতে পাই। সোমবার সকালে এই ঘটনার পর হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। অভিযোগ জানাতে গেলে হাসপাতালের সুপারকে না পেয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক গোপাল দাসের কাছে লিখিত অভিযোগ জমা করেন তারা। গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন আধিকারিক। আমি ওভার টেলিফোনে ওদের কাছ থেকে আজকেই শুনলাম আর কি, যেরকম একটা ঘটনা ঘটেছে। আমি শোনার পরেই আমাদের ডেপুটি 3 এবং ডিএমসিএস স্যারকে সরজমিনে ব্যাপারটা দেখার জন্য যেতে বলেছি আর কি। ওরা দেখে এসেছেন, যেটা আমি শুনলাম সেটা হচ্ছে শুক্রবার রাত্রে পেশেন্টটা ভর্তি হয়েছে। সেই সময় অ্যাপারেন্টলি তেমন কোনো পেন ছাড়া আদারওয়াইজ কোনো কমপ্লেন ছিল না, কিন্তু পেশেন্টের যে অ্যাক্টিভ লিভারের যে ইয়েটা সেটা ছিল না। শুক্রবারের পরে শনিবারে পেশেন্টটা পেন বেড়েছে, কিন্তু দুটো অবজারভেশন দেখলাম। সকালে ডাক্তারবাবু দেখেছেন যে প্রোগ্রেস হয়নি বলে নর্মালি প্ল্যান করেই তারা রেখেছেন। হতে সন্ধ্যাবেলা আবার যখন দেখা হয়েছে, তখনও তেমন কোনো প্রোগ্রেস হয়নি। রাত্রের দিকে যেটা হয়েছে, ওদের কাছ থেকে শুনলাম যেটা, বাড়ির লোকেরাও ডাক্তারবাবুকে ডাকতে গেছেন, অন ডিউটি যিনি ছিলেন। এবার আমাদের ডিএমও যিনি ছিলেন, রাত 12টার পরে মনে হয় সে সময় দেখে একটা ইন্ডিকেশান কী ছিল, মানে আগে কিন্তু বাচ্চা ফিটানাশন ছিল, সোনোগ্রাফির রিপোর্টে ডাক্তারবাবু লেখাতেও আছে বাচ্চা ঠিকঠাক আছে, কিন্তু শনিবার বিকেল থেকে কিন্তু বাচ্চাটা খারাপের দিকে, ফিটানাশন ইরেগুলার এসবগুলি আছে। যখন রাত্রে ডাক্তারবাবু দেখলেন, তখন হচ্ছে ফিটানাল সাউন্ড কোয়ারি ছিল, মানে বাচ্চার সাউন্ডটা সেভাবে ওনার পাননি। সেটা পেশেন্টকে জানিয়েছে কি না সেটা আমি এখনও জানি না। আমি পুরোটা নোট করে নিয়েছি, ওনাদের নিয়ে আমি বসবো। ওই অবস্থায় সিজার করেছে কিছুটা, আমি জানি না প্রেশারেও কিনা সিজারটা করেছে, তাতে আলটিমেটলি স্টিল বর্ন মানে ফ্রেশ
মরা বাচ্চা সিজার বেরিয়েছে। এই অবধি এখন অবধি যে আমার অবজারভেশন। আর পুরো ব্যাপারটা নিয়ে আমি পার্টির সঙ্গে কথা বললাম। আমাদের জেলা স্তরের দুজন ডেপুটি 3 এবং ডিএমসি ওনারা দেখেও এসছেন। এবার কনসার্ন একদম প্রথম থেকে যে আমার সাব সেন্টার লেভেলে রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় পরপর যে কনসার্ন স্টাফরা আছে পুরো ব্যাপারটা নিয়ে আমি বুধবারে একটা সবাইকে নিয়ে বসার একটা ডিসিশন নিয়েছি আর কি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি উঠছে এলাকায়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।